আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই চমৎকার বিশ্লেষণমূলক আয়োজনে সবাইকে দারুণ একটা স্বাগত জানাচ্ছি। আজ আমরা খুবই আকর্ষণীয় এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় পাঠ্যের গভীরে প্রবেশ করতে যাচ্ছি। এটা এমন এক দৃষ্টান্ত যা শুনলে মনে হবে যেন হাজার বছর আগের কথা নয়, বরং ঠিক আজকের দিনের জন্যই বলা হচ্ছে। তো আর দেরি কেন, চলুন অসাধারণ এই বিষয়টির একদম গভীরে ডুব দেওয়া যাক। ঠিক আছে, চলুন সরাসরি মূল বিষয়ে চলে যাই। স্ক্রিনে দেখতে পাওয়া সহি বুখারীর ৬৬ নম্বর হাদিসের এই মূল আরবি পাণ্ডুলিপিটির দিকে একটু তাকাই। এর ঐতিহাসিক গুরুত্ব আর প্রামাণিকতা কিন্তু সত্যি একেবারে চমকে দেওয়ার মতো। শত শত বছর ধরে ঠিক এভাবে অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি শব্দ সংরক্ষণ করা হয়েছে। এই প্রাচীন লেখাগুলোর ঐতিহাসিক ওজন যে কতখানি সেটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের প্রথম পর্ব ১, মসজিদে জমায়েত। মূল বর্ণনাটি শুরু হচ্ছে ঠিক এভাবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে বসেছিলেন। তার সাথে আরও লোকজন ছিলেন। এমত অবস্থায় ৩ জন লোক আসলো। একটু কল্পনা করার চেষ্টা করি আমরা। প্রাচীনকালের একটা মসজিদ, চারদিকে এক অদ্ভুত শান্ত আর পবিত্র পরিবেশ। সেখানে জ্ঞান বিতরণের চমৎকার এক আসর বসেছে। আর ঠিক সেই মুহূর্তেই গল্পে প্রবেশ ঘটল নতুন ৩ জন মানুষের, একেবারে চোখের সামনে ভেসে ওঠার মতো একটা দৃশ্য, তাই না? এবার এই ঘটনাগুলোর ধারাবাহিকতার দিকে একটু নজর দেয়া যাক। এখানে কিন্তু খুব চমৎকার একটা রুল অফ 3 বা ৩টি ধাপ রয়েছে। প্রথমে ওই ৩ জনের মধ্যে ২ জন সামনের দিকে এগিয়ে এলেন। এরপর তাদের একজন মজলিসের ভেতরে একটু খালি জায়গা দেখে টুক করে সেখানে বসে পড়লেন, আর অন্যজন বসেন একেবারে পেছনে। কিন্তু তৃতীয় ব্যক্তি, তিনি মজলিসে না বসে উল্টো পেছন ফিরে চলে গেলেন। এই যে ৩ জনের ৩ রকম শারীরিক অবস্থান, এটাই কিন্তু পুরো বর্ণনার মূল আধ্যাত্মিক দর্শনের ভিত্তিটা একেবারে নিখুঁতভাবে তৈরি করে দেয়। এই কাহিনীটি যুগ যুগ ধরে কিভাবে বিশ্বব্যাপী নথিবদ্ধ এবং সংরক্ষিত হয়েছে তা ভাবলে সত্যি মুগ্ধ হতে হয়। একদিকে বাংলা অনুবাদ আর অন্যদিকে ইংরেজি অনুবাদের এই উপস্থিতি প্রমাণ করে যে ভাষা বা ভৌগোলিক সীমানা যতই ভিন্ন হোক না কেন, এই কাহিনীর মূল বার্তা আর শিক্ষাগুলো পৃথিবীর প্রতিটি প্রান্তে ঠিক একইভাবে পৌঁছে গেছে। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে ২, রহমত ও আশ্রয় প্রার্থনা। এখন এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল প্রথম ব্যক্তির সেই দারুণ সক্রিয় পদক্ষেপ। তিনি কিন্তু শুধু এসে দূরে দাঁড়িয়ে থাকেননি, বরং জ্ঞান অর্জনের সেই বৃত্তে নিজের জন্য একটা জায়গা ঠিকই খুঁজে নিয়েছেন এবং বসেছেন। তার এই সাধারণ একটা কাজের মধ্যেই জ্ঞান অর্জনের প্রতি এক তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। এই ব্যাপারটার মধ্যে একটা চমৎকার এবং নিখুঁত প্রতিসাম্য রয়েছে। শারীরিক কাজের সাথে ঐশ্বরিক প্রতিক্রিয়ার একদম সরাসরি একটা সম্পর্ক আমরা এখানে দেখতে পাই। প্রথম ব্যক্তি যখন নিজের জায়গা করে নেওয়ার জন্য এগিয়ে গিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করলেন, ঠিক তার প্রতিচ্ছবি হিসেবে ঐশ্বরিক দিক থেকেও তাকে আশ্রয় দেওয়া হলো। তার মানে জ্ঞান অন্বেষণের এই প্রবল আগ্রহটাই মূলত তার জন্য রহমত আর দয়া বয়ে আনল। আমাদের আলোচনার তৃতীয় পর্ব ৩, লজ্জাবোধ এবং ঐশ্বরিক আশ্রয়। এখানে একটা বিষয় বেশ লক্ষণীয়। এই দ্বিতীয় লোকটি কিন্তু প্রথম ব্যক্তির মতো সামনের দিকে বৃত্তের ভেতরে ঢুকে যাওয়ার কোনো চেষ্টাই করেননি, বরং তিনি বেশ শান্তভাবে নিজেকে একটু গুটিয়ে নিয়ে একদম পেছনের সারিতে গিয়ে বসেছিলেন। আর এটি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে এই ব্যক্তির সামান্য ইতস্তত বোধ বা লজ্জাবোধ সরাসরি তার প্রাপ্ত ঐশ্বরিক আশ্রয়ের সাথে যুক্ত হয়ে যায়। তিনি মানুষের ভিড় ঠেলে সামনে যেতে লজ্জাবোধ করেছিলেন, তাই আল্লাহ তার ব্যাপারে লজ্জাবোধ করলেন এবং তাকে স্বীয় দয়ায় আশ্রয় দিলেন। কি দারুণ একটা সমীকরণ, তাই না? একদম সূক্ষ্ম কিন্তু আধ্যাত্মিকভাবে অত্যন্ত গভীর। এবার আমরা দেখব চতুর্থ এবং শেষ পর্ব ৪, মুখ ফিরিয়ে নেওয়া। এই তৃতীয় ব্যক্তিটি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং চূড়ান্ত একটি শারীরিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জমায়েতে বসেননি, আবার পেছনের দিকেও অবস্থান নেননি। তিনি স্রেফ মজলিস থেকে মুখ ঘুরিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। অর্থাৎ জ্ঞান অন্বেষণের এই পুরো বৃত্ত থেকে তিনি নিজেকে একেবারেই সরিয়ে নেওয়ার পথ বেছে নেন। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সেই কার্যকারণ সম্পর্ক, যা মূল পাঠ্যে অত্যন্ত স্পষ্ট এবং নিরপেক্ষভাবে তুলে ধরা হয়েছে। ব্যক্তিটি যখন জ্ঞানের আসর থেকে মুখ ফিরিয়ে নিল, ঠিক একইভাবে আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। এখান থেকে একটা বিষয় একেবারেই পরিষ্কার, আমাদের প্রতিটি কর্মের একটা অনিবার্য এবং সরাসরি ফলাফল থাকেই। চলুন এতক্ষণের আলোচনার মূল শিক্ষাগুলো একবার একসাথে ঝালিয়ে নিই। এখানে খুব স্পষ্টভাবে ৩টি আলাদা পথ দেখা যাচ্ছে। প্রথমজন আশ্রয় চাইলেন, তিনি রহমত পেলেন। দ্বিতীয়জন লজ্জাবোধ করলেন, তিনি আশ্রয় পেলেন। আর তৃতীয়জন মুখ ফিরিয়ে নিলেন, ফলস্বরূপ তার থেকেও মুখ ফিরিয়ে নেওয়া হল।
অর্থাৎ প্রতিটি মানুষের ওই ছোট ছোট শারীরিক সিদ্ধান্তগুলোই কিন্তু শেষ পর্যন্ত তাদের আধ্যাত্মিক ফলাফলকে একদম নিখুঁতভাবে নির্ধারণ করে দিচ্ছে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে চলুন একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি। আধুনিক এই যুগে যখন জ্ঞান অন্বেষণের প্রসঙ্গ আসে, তখন এই তিন ব্যক্তির মধ্যে কার আচরণের সাথে আমাদের চারপাশের বাস্তবতার সবচেয়ে বেশি মিল পাওয়া যায়? কেউ সক্রিয়ভাবে জ্ঞানের খোঁজ করছেন, কেউ পেছনের সারিতে শান্ত থাকছেন, আবার কেউ বা জ্ঞান থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিচ্ছেন। হাজার বছর আগের এই প্রাচীন দৃষ্টান্তটি আজকের দিনেও ঠিক কতটা প্রাসঙ্গিক তা কি ভেবে দেখেছেন? এই প্রশ্নটা রইল সবার কাছেই। আশা করি আজকের এই আয়োজন নতুন কোনো ভাবনার জন্ম দেবে।